করে গরম, 2টা ঘন্টা ধরে কারেন্ট গেছে, একটু বাতাস নাই, কিছু নাই। এই গরমের মধ্যে কি বাঁচা যায়? একে তো কারেন্ট নাই, এই গরম, আর একে তো শরীরের গরম, দুই গরমে মিল্লা 100 ভোল্টেজ হয়ে গেছে। এখন তো আর সহ্য হইতাছে না, কি যে করি, আর ভালো ঠিকতাছে না। ওরে গরম, কারেন্ট আইলে তাও তো শান্তি হইতাম। আপনারা খুঁজতে খুঁজতে আমি অরান হয়ে গেলাম, ওই দিক দিয়ে খুঁজতে খুঁজতে আইতেছি, আপনারা পাই না। আর আপনি কারেন্ট বিল দিতেছেন না কেন? কারেন্ট বিল দিতেছি না কেন মানে, ওই আপনি তো দেখতেছেনই আমি অসুবিধার মধ্যে আছি। আমার জামাইটা মরে গেছে, কত বছর হয়েছে, আমি চলতে পারি না। আর তাছাড়া আজকে কয় মাস ধরে আমি কাজ কামও করতে পারি না, অসুস্থ শরীর, এর জন্য কারেন্ট বিল দিতে না। তাই কি এমন জুলুম করবেন? আচ্ছা শোনেন, আপনার সমস্যা আমাদের অফিস মানতো না। আপনার সমস্যা থাকতেই পারে, কিন্তু অফিস মানবে না কোনো কারণে। কারণ আপনি টাকা পায়, টাকা দিতে হবে। আর যদি টাকা না দিতে পারেন, লাইন একবারে কেটে দিব, মানে আর ইয়া থাকবে না, ঠিক আছে? এটা লাইনে কোনো থাকবে না কথা আপনার বললেন বাসায়। ভাই? আমি গরিব মানুষ, আর হইছে বিধবা মানুষ, এর লেগে আমার এত বড় ক্ষতি করবেন আপনারা? এইটা আপনি বিধবাই থাকেন বা গরিবই থাকেন, এইটা আমাদের অফিস কোনো প্রকারেই মানবে না। আপনার টাকা দিতে হবে, টাকা যদি দেন তাহলে আপনি লাইন পাবেন, টাকা না দিলে আপনি লাইন পাবেন না। এই কারণে আমার বাসায় লাইন নাই কেন জানেন? আমি ফোন দিছি, তারপর লাইন অফ করে দিছে। এটা কোনো কথা বললেন ভাই? দেখেন তো, দেখেন আমার শরীরটা গামছে ওইটা বইরা গেছে, আর সেই জায়গায় আপনারা কারেন্টটা বন্ধ করে দিচ্ছেন। এই জন্যই তো কই, 2 ঘন্টা ধরে কারেন্ট নাই। একে তো কারেন্ট নাই, ওই গরম, আর একে তো শরীরের যে গরম, দুই গরমে দুই জ্বালায় মিললে একখানে হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। এখন আমার হয়েছে ভাই বিপদ। আচ্ছা বিপদ কিচ্ছু থাকবে না। গত 5 মাস যাবত আপনি টাকা দিচ্ছেন না, এখন টাকা দেন, আমি ফোন দিয়ে দিচ্ছি, এখনই লাইন দিয়ে দিবে। তাহলে আর আপনার এই গরমটা লাগবে না। এখন টাকা দিতে হইব? অবশ্যই দিতে হবে। আর যদি টাকা না দেন, আমি নিজেই লাইন একবার পুরো কেটে দিয়ে দেবো। ও ভাই গো, আপনার হাতে ধরি, আপনার পায়ে কি ধরি, করতেছেন? এগুলো করেন না। লাইনটা কাটেন না, আমারে কয়টা মাস সময় দেন, এরপরে আমি টাকা পয়সা সব পরিশোধ করে দিব। আপনি তাও লাইনটা কাটেন না। শোনেন, আর যদি কোন লাইন কাইটাই দিবেন, তাহলে কি করার আছে? গরিব মানুষ, আমার মেরে নেবেন, মেরে লান। কারণ গরিবরে মারলে তো আপনাকে কোনো বিচার নাই, আমি মরে গেলে তো আপনারা আমার কোনো বিচার পাবো না। আমার কথা শুনেন, আপনি তো খালি বলেই যাচ্ছেন। আপনি যে বলতেছেন কারেন্টের এই লাইন মূল হেড অফিস মনে হয় আমার বাবার, যে আপনি আমারে কইতেছেন আমি লাইনটা দিয়ে দেবো। এখানে আমার কোনো ইখতিয়ার নাই, আপনি টাকা দিবেন, লাইন পাবেন, কোনো সমস্যা নাই। আর এই টাকা দিলে আমি অফিসে জমা দিব, তাহলে আপনি লাইন দিয়ে দিতেছে, কোনো সমস্যা নাই। ভাই গো, আমি তো বই নাই আপনার বাবার, কিন্তু চাকরিটা তো আপনি করেন, আপনি তো আমার কষ্টটা একটু বুঝবেন। আপনার কষ্ট বুঝতে গেলে আজকে আমার চাকরি থাকবে না আপনার কাছে টাকা না নিয়ে গেলে, সেটা কি জানেন আপনি? ঠিক আছে, আপনার চাকরি যখন থাকবেই না, আমার কাছ থেকে টাকা না নিয়ে গেলে দেখি একটা তো উপায় বাইর করতে গো, আপনি দাঁড়ান। আচ্ছা ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি টাকাটা দেন, আমি চলে যাই। আচ্ছা, আপনার টাকা পরিশোধই করতে হইব? হ্যাঁ, অবশ্যই করতে হবে। পরিশোধ ছাড়া কোনো উপায় নাই? কোনো উপায় নাই। টাকা না নিয়ে গেলে আমারই চাকরি থাকবে না, আর আমার চাকরি গেলে আমার বউ বাচ্চা না খেয়ে থাকবে, তাহলে আমারও সমস্যা হয়ে যাবে। আচ্ছা তাই নাকি? আচ্ছা, আমি যদি টাকাটা অন্যভাবে পরিশোধ করি তাইলে কি হইব? অন্যভাবে মানে? আমি তো কিছু বুঝতে পারতেছি না, আপনি সরাসরি বলেন কিভাবে আপনি শোধ করবেন। কোনো কিছু দিবেন, সোনা গয়না নাকি কি 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 ভাবতেছেন বলেন? আমি ভাত খাইতে ভাত পাই না, আমি স্বর্ণ গয়না কনে পামু? আপনি কি বুঝেন না? আপনি কি কচি খোকা? আচ্ছা আমি কি বুঝবো? আপনি কি বুঝাইতে চাইতেছেন? আপনি সরাসরি বলেন, বা কোনো কিছু দিলে আমারে দিয়ে দেন, আমি ওটা নিয়ে দরকার বিক্রি করে দিয়ে তারপর অফিসে টাকা জমা দেবো। কি দিতে চাইতাছি আপনি বুঝেন না? একটু দেখেন, আমার মতো এমন সুন্দরী, এমন টসটসা আর কই পাইবেন? আটকান এগুলো, আটকান। আটকা মতো মানে আপনারা কইতাছি, একবার চিন্তা করে দেখেন, এত সুন্দর একটা জিনিস, জামাই মরছে অনেক বছর হয়ে গেছে, অন্তরিকার কেউ কাদা কাদা করতে পারে না। এখন যদি আপনি কাদা কাদা করেন তাইলে তো আপনারও ভালো হয়, আমারও ভালো হয়। আপনারও মনের ভিতরে যে জ্বালা এটাও মিটবো, আমার যে জ্বালা এটাও মিটবো। আপনি একবার চিন্তা করে দেন তো, আপনার বউ থেকে দেশে, আপনি এনে কত বছর ধরে চাকরি করেন, বছরে একবার যাবার পারেন। শুনেন, আপনি কথাটা খারাপ করেন নাই। আমার বউ দেশে 3-4 বছর হয়ে গেছে, আমি দেশে যাইতে পারতেছি না। আপনি যে বলছেন আমি রাজি আছি, আপনি যদি আমার বউ চাহিদাটা মিটাই দিতে পারেন, আপনার যে 5 মাসের বকেয়া রয়েছে এটা আপনার দিতে হবে না, আমার পকেটে দিয়ে দিব। আর শোনেন, আপনি যদি এইসব বিষয় কারোর কাছে কন, আরে ঝামেলা হয়ে দাঁড়াবে। আপনার কি মাথা নষ্ট? কইলে তো আমারই মান সম্মান যাইবো, কারণ আমি মহিলা মানুষ। আর দ্বিতীয়ত
বিধবা নারী, আপনি তো বুঝতেই পারতাছেন। আচ্ছা, শুনুন, এই কথাটা কিন্তু কারো কাছে কইবেন না। আর আরেকটা কথা, আরে আপনাদের বলি, আমি আপনার রুমে গেলাম, আপনার যে আমি কাগজে সিগনেচার করব ফুল 5 মাসের বিল পেইড, এটা কিন্তু আমি আগে করব না। আগে করব না কেন? যদি আপনি আমারে ঠগান। এই যে শুনেন, আপনি কি চাইতেছেন যে আমি আগে আপনার খুশি করি? হ্যাঁ, অবশ্যই। আপনার এই মনটারে বইরা দিই, ভালোবাসা দিয়া উজাড় করে দিই, তারপরে কি আপনি আমার 5 মাসের বিল একবারে পরিশোধ করে দিবেন? সমস্যা নাই, তবে আমারও একটা শর্ত আছে। কি শর্ত? আমি যে আপনার মনের খাইশটা পূরণ কইরা দিমু, আপনি কিন্তু কারো কাছে কইতে পারবেন না। যদি কন তাহলে আমিও কিন্তু আপনার মান সম্মান মেরা দিমু, কমু যে ওই যে ওই বেটা কারেন্ট বিল দিতে পারিনি রেখে আমার জোর জবস্তি করে আমার ধর্ষণ করছে। ঠিক আছে, আপনার বুঝা কথায় আমি রাখেন। রাজি আছি। আমারও তো মান সম্মান চলে যাবে, আপনি জানাজানি হয়ে গেলে চাকরি থাকবে না, কোনো কিছু, পুরাই প্রবলেম হয়ে যাবে, আমার লাস্টে দেশে চলে যেতে হবে। আমি কি এ ভুল করবো? কোনো সমস্যা নেই, চলেন আমরা। আচ্ছা চলেন, আমরা আগে ইস্ক ইস্ক কুলু কুলুটা শেষ করি, চলেন।